সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আজ মূলত উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাওড়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের যে সন্ডালিয়া খালপাড় গ্রাম, সেই গ্রামে মূলত হাওড়া 121 কেন্দ্রের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে মূলত আজকে এখানে বুথভিত্তিক যে চ্যাটা মিটিং, সেই চ্যাটা মিটিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান মূলত বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং হাওড়া 121 বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার মেহেদী হাসান মহাশয়ের নেতৃত্বে এই বুথভিত্তিক চাঁদা বিতরণ। শুধু তাই নয়, তার পাশাপাশি ব্যবস্থাপনায় আছেন ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয় থেকে শুরু করে ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের নেতৃত্ব। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো আজকের এই যে মূলত বুথভিত্তিক চ্যাটা মিটিং, এই চ্যাটা মিটিং এ এসে এটুকু লক্ষ্য করা যায় যে এখানকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তার পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন হাওড়া বিধানসভার নির্বাচনী কমিটির কনভেনার মেহেদী হাসান থেকে শুরু করে বারাসাত ব্লক 2 এর সমস্ত নেতৃত্বের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নবীন থেকে প্রবীণ পর্যন্ত সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য নবীনদের মধ্যে যুব নেতা মনিরুজ্জামান মিঠু থেকে শুরু করে, ঝন্টু থেকে শুরু করে, বাবাই মুড়ি থেকে শুরু করে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু তাই নয়, এখানে আরেকটা জিনিস চাঞ্চল্যকর বিষয় এখানে এসে দেখা যায় যে এখানে তৃণমূল কংগ্রেসের যে ব্যানার গুলো টাঙানো আছে, রাতের অন্ধকারে এই অভিযোগটা চলে এসছে। যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই অভিযোগ করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের যে ব্যানার, যে নির্বাচনী প্রচার ব্যানার, সেই ব্যানারটি ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। সেই দুষ্কৃতীদের উদ্দেশ্যে এখানকার নেতৃত্বরা কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো সবার শেষে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটা আপনাদের সামনে রাখবো। দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ বা পেস্টল রাতের অন্ধকার বা যে কোনো সময়ে যে কোনো এক রাজনৈতিক দলের কর্মীরা ছিঁড়ে দিয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত? দেখেন, এই বিষয়ে মতামত মানে আমাদের তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা বিরাট পরিবার। সেই পরিবারের মধ্য দিয়ে আমরা এলাকায় শান্তি বজায় রেখে আমরা নির্বাচন এসছে, আমাদের ছেলেপিলেরা আমাদের বুথের সভাপতি এবং মেম্বার এবং গ্রাম কমিটি সবাই মিলে ফ্ল্যাগ টাঙিয়েছিল, তারা ছিঁড়েছে। তারা তো কাপুরুষ, রাতের অন্ধকারে ছিটছে কেন? যদি ক্ষমতা থাকে, কোন মাইকা লাল আছে সামনে এসে ছিড়ুক, তাহলে তো বলবে হ্যাঁ তাহলে মদ্দালক। কোন রাজনৈতিক দল ছিঁড়েছে বলে মনে করছেন? এখন সেই রক্তক্ষেকো রাজনীতি দল সিপিএম এ যারা 34 বছর হারমাতগিরি করেছে, তৃণমূল কংগ্রেসের 58,000 সৈনিককে খুন করেছে, তার বিনিময়ে যে ফ্ল্যাগটা উঠেছে তৃণমূল কংগ্রেস, সেই দল আইএসএফ মানে এই বিজেপির দালাল নওশাদ আব্বাসের নেতৃত্বে এই যে ছেলেগুলো ঘুরছে, তারা হয়তো করতে পারে। খারাপ উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আপনারা বলছেন, ঘরে ঘরে বলছেন, তারপরেও কেন? দেখেন, এখানে যা উন্নয়ন হয়েছে, আমি আগে 18 সালে প্রধান ছিলাম, বর্তমান উপপ্রধান। আমাদের প্রধান রাখি মন্ডল এখানে আছে, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে, এই বুথের মেম্বার সভাপতি সবাই এখানে আছে। আমরা যা উন্নয়ন করেছি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা উন্নয়ন খালপাড়ের মানুষের বাড়ি থেকে ডেকে নিয়ে বেলিয়াঘাটা স্কুলে রেখে আমরা তাদের উন্নয়নের পরিষেবা দিয়ে আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তুমি আমাকে বাদে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো কি উন্নয়ন করেছে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল, বলে দেবে। হ্যাঁ, অবশ্যই তাই তো। যদি চক্রান্ত নাই হবে, তাই নন্দীগ্রামে আইএসএফ এর প্রার্থী, সিপিএম এর প্রার্থী, তাই নিশ্চয়ই তৃণমূলকে হারানো চক। নিশ্চয়ই বাংলার মানুষ এক শ্রেণীর মুসলমানদের যাদের মাথা ওয়াশ করছে আইএসএফ এর নেতা নওশাদ বা আব্বাস জলসার মাধ্যম দিয়ে যে গুজরাট করব, বিহার করব, কিন্তু বাংলার মানুষ, বাংলার মুসলমানের ওদের ঠিকাদারি দেওয়া নেই যে ওদের কথায় বাংলার মুসলমানরা চলবে। আমাদের ফুরফুরা শরীফে আরো বয়োজ্যেষ্ঠ পীর আছে, আমাদের সাথে আমাদের খুব ভালো মধুর সম্পর্ক। আমরা কথা বলেছি, হুজুরা বলেছে কচি 26-এ বিজেপির অত্যাচার আটকাতে গেলে মাতিন সাহেবকে বিপুল ভোটে জেতাতে হবে। এই চিন্তা ভাবনা, এই প্রিপারেশন একটু বেশি বেশি করে গ্রামের মানুষের কাছে যাও। তাই আমরা গ্রামের মানুষকে বলতে এসেছি আমাদের সরকার উন্নয়ন করেছে, আপনারা কেন ভোট দেবেন।
বিজেপি প্রার্থী দিলেও সেই প্রার্থী বারাসাত ব্লকপুর কোনো এক গ্রাম থেকে সেই প্রার্থী বিজেপির সেই প্রার্থী আরোয়া বিধানসভা, কিন্তু তাকে সক্রিয়ভাবে এই ব্লকে কোনো প্রচারে দেখা যাচ্ছে না। শোনেন, বারাসাত ব্লক কত শক্তিশালী ব্লক এবং তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, এটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বড় বড় লিডাররা জানে। বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূলের একটা ঘাঁটি। এই ঘাঁটিতে কোনো বিজেপি, কোনো আইএসএফ, কোনো সিপিএম কিছু খাটবে না। এইটুকু বললাম। মানুষের সজাগ, বহুত অত্যাচার হয়েছে সিপিএম এর হাতে। এখন তৃণমূল এসে কোনো জায়গায় গুলি বোমের আওয়াজ নেই। সাধারণ মানুষ যে যার মতো ব্যবসা করে, বাণিজ্য করে, চাষবাস করে।